আপনারা বলেন তো 5 ওয়াক্তের মধ্যে জুম্মা আছে নাই? কারণ জুম্মার নামাজ আসমানে আল্লাহ দেয়নি, জুম্মার নামাজ আল্লাহ দুনিয়াতে দিছে। লাইলাতুল মেরাজে যে 5 ওয়াক্ত দিছে সেই 5 ওয়াক্ত হলো নামাজ, আর জুম্মার নামাজ এটা দুনিয়াতে আল্লাহ দিছে। তা আমি 5 ওয়াক্তের উপর ওয়াজ করলাম, আমি 5 ওয়াক্ত ধরেন। ঈসা আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ মারেনি, ঈসা আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ মারে নাই। বর্তমানে চতুর্থ আসমানে, জোরে বলেন কোথায়? মনোযোগ দিয়ে বলেন কোথায়? চতুর্থ আসমান ঈসা আলাইহিস সালাম। আল্লাহ যখন দুনিয়া থেকে ঈসারে নিয়ে যায়, আপনারা বলেন তো এই যে ইহুদি যারা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে চায়, এই ইহুদি কারা? আমাদের আহলে হাদিসের কিছু ভাইরা ইহুদিদের বলতেছে যে আকীদা ভালো। দেখবেন ইউটিউবে দেখবেন কতগুলো শয়তান ইহুদির পক্ষে, দেখেন কিভাবে কথা বলতেছে। ইহুদিরা নাকি নবী। হায় রে, ইহুদি কে রে? অনেকে বলতেছে বনি ইসরায়েল। বনি ইসরায়েল ইহুদি না, ইহুদি হচ্ছে ঈসা আলাইহিস সালামকে যারা নবী বলে স্বীকার করেনি তারাই হচ্ছে ইহুদি। জোরে কোন কথা ঠিক না? তারা মুসা পর্যন্ত মানে, ঈসার যার মানে না, এরাই হলো ইহুদি। তখন ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে চায়। একটু খেয়াল করবেন, সেই ইহুদিরা ঈসা নবীকে হত্যা করার জন্যে ঈসার বাড়ির চারিধারে ঘেরাও করছে। আমাদের নবী যখন হিজরতে যাবে সেই রাত্রে যেমন কাফেররা ঘেরাও করছিল, ঈসা নবীর বাড়িও সেইভাবে ঘেরাও করছে। ঈসা বলতেছে আল্লাহ এখন কি করব? আল্লাহ বলতে কোনো চিন্তা নাই, দরজা দিয়ে তোমাকে বার করব না, ঘরের তালা ফাঁকা করে তোমাকে আসমানে নিয়ে আসবো। ধরে কারণ সুবহানাল্লাহ। নবী বলতেছে আল্লাহ চারিদিকে লাঠি সুটা নিয়ে কাফেররা ঘিরে ধরেছে, আমি কি করব? আল্লাহ বলতেছে দরজা খুলে আপনি বার হয়ে যান। আমাদের নবীকে বের হবার কইল, আর ঈশ্বরে বলতেছে আপনাকে চতুর্থ আসমানে নিয়ে আসবো। তার মানে বোঝা গেল আমাকে নবী পিটন খাক এটা আল্লাহ চায়। লাঠি সুটালে দাঁড়িয়ে আছে, বার হন, তার মানে কি? মানে পিঠে মারুক। আর ঈসাকে বললেন কোনো টেনশন নেই, ওরা চারিদার ঘুরতেছে, আমি আপনাকে নিয়ে আসবো। একটা ঘরের ছাদ ফাঁকা করে চতুর্থ আসমানে নিয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে। একটা মারাত্মক আছে এখানে আপনাদের খেয়াল করা লাগবে। দুনিয়াতে মানুষ যায় কিসের জন্যে? কথা কয় না রে ভাই, কিসের জন্যে? তাহলে আমরা দুনিয়াতে এসেছি কি বাঁচার জন্যে না মরার জন্যে? তাহলে আমাদের মৃত্যু হবে কার জন্যে? আমরা বাঁচবো কার জন্যে? মাশাআল্লাহ। নামাজের ওয়াজ হচ্ছে, বাঁচা মরার ওয়াজ হচ্ছে। এখন একটা কুরবানি, এখানে কি অনুসুখী, নামাজের পরে কুরবানি। এই কুরবানিটা কি? আর সালাতু খায়রুন মিনান নাম শোনার পরে আপনার জন্য কুরবানি কি? প্রথমে দৌড়ে যা নামাজ পড়বেন, প্রথমে ল্যাপের ওতে উঠেছে নামাজ, এই ওযু করাটাই কুরবানি রে। শীতের দিনে ঠান্ডা পানি ল্যাপ তোষক ছাড়া বিশাল কুরবানি। কুরবানি মানে হলো ত্যাগ করা, তোষককে লাত্তি মারা, ল্যাপ হাত দিয়ে ফেলে দেওয়া। আর সালাতু খায়রুন মিনান নাম শোনার পরে আমার জীবনে যদি সবচাইতে বড় কুরবানি হলো তোষকের লাত্তি দিয়ে ল্যাপরে ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদ দিকে রওনা দেওয়া। এর চাইতে বড় কুরবানি গরু কুরবানি না। গরু কুরবানি সুদের উপরেও দেয়, দেয় না? আমাকে এলাকাতে এক লোক বলতে হুজুর, হ্যাঁ আচ্ছা আমি একটা কুরবানি দেবো, এক শিং লড়তেছে আর এক শিং ভালো আছে, কুরবানি হবি? আমি বললাম কে ভাই এখন কত বাজে? দেখো হচ্ছে আসরের সময় হচ্ছে। হুজুর তুই কি জোহরের নামাজ পড়ছো? না নামাজ পড়িনি। তুই কুরবানি শিং লড়া খাড়া এটা দেখছিস কে? তোর তো কুরবানি হবি না রে। তখন আগে আল্লাহ নামাজের কথা, তারপরে কুরবানির কথা বলতেছে। এখানে আল্লাহ বলে দিয়েছে যার নামাজ নাই তার কুরবানিও নাই। জোরে কারণ যার নামাজ নাই তার কুরবানিও নাই। এখন আপনি নামাজি হয়ে বেনামাজির সাথে কুরবানি দিচ্ছেন, আপনার কুরবানি হবে না। কারণ একজন মুসলমান একজন কাফের ভাগা কোনো দিন কুরবানি হয় না। এখানে কুরবানি মানে শয়তান আপনাকে ধোঁকা দিবে। সবচাইতে বড় ইবাদতের নাম হলো নামাজ। সেই ইবাদত সম্পর্কে রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। যখন মুমিনরা নামাজ পড়বে ওই নামাজ তাকে দুনিয়া থেকে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া দিবে। ঈসা বলতেছে আল্লাহ দুনিয়া থেকে আসলাম, আল্লাহ আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলতেছেন হবে। শুধু একজনই মরবে না, তিনি কে?
সবাই একটু বলেন না, কেন আমি শেষ করে দেবো তো, আর কি বেশিক্ষণ ওয়াজ করবো তাই। সবাই একটু জবান খুলে বলেন, একজনই মরবে না সিনিকে আল্লাহ, তাছাড়া সবাই কিন্তু মরার চিন্তা আছে। নাই। চাল চলন দেখলে কি মনে হয়? আজান শোনার পরে মসজিদের ধার ধার ঘাড় কাত করে বাড়ির দিকে যায়, ওর চাল চলন দেখলে কি মনে হয় ওই মরবি? আল্লাহ রাসূল বলেছেন, এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আর এক ওয়াক্ত নামাজ তুমি পড়তে পারবে কিনা এই গ্যারান্টি কোনো মানুষ দিতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? একটু চিন্তা করে শেষের কথাগুলো শুনবেন। ওয়াজের শেষ পয়েন্ট আমি কথা বলতেছি এশার নামাজ নিয়ে বাজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধুমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে এও কিন্তু মরবে। আপনাদের কি মনে হয় আজরাইল খাই মারবি না মরবে? আজরাইল বলতেছে আল্লাহ আর কেউ নাই। আল্লাহ বলে ভালো করে দেখ, ভালো করে দেখ আছে। আজরাইলকে না, আল্লাহর কেউ নাই তো, আমি তন্ন তন্ন করে খুঁজেছি, আল্লাহ কেউ নাই। আল্লাহ বলতেছে তুই কে? হায় হায় রে, আমি খুঁজবার যে আমার কথা মনই নাই। আল্লাহ কয় মর, কয় আপনি মারেন না, তুই যেভাবে জান কবজ করছিস তোর জানটা তুই সেইভাবেই কবজ কর। আজরাইলকে আল্লাহ আমার জান শেষে আমার কবজ করা লাগবে, এটা আগে করলে এই দায়িত্ব আমি নিতাম না। আমি যে করা হোক আপনার কুদরতি পা ধরে হলো এই মানুষ মারার দায়িত্ব আমি নিতাম না। ঈসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু কখন হবে? আল্লাহ বলে ঈসা রে তোমাকে আবার দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বলে নবী করে আবার প্রেরণ করবেন। আল্লাহ বলে নবী না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করব। যেই সময় বিশ্ব নবীর উম্মত সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত সালাতুশ শুকুর বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে আদায় করেছে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য এশার 4 রাকাত ফরজ হিসেবে আল্লাহ দিয়ে দেয়। এশার 4 রাকাত ফরজ নামাজ জামাত আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। এখন আপনারা বলেন এই 5 ওয়াক্তের মধ্যে কোনটা বাদ দেওয়া যায়? ফজর দেওয়া যাবে নাকি? এই যারা যে কয়জন আছেন মসজিদের উন্নয়ন হলো, আজকে কারা কারা ফজরের নামাজ পড়বেন 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো। যদি বাঁচে থাকেন আর ফজরাকে যদি মরে যান তাহলে দায়িত্ব নেই। টান টান করে তোলেন না কেন ভাই, টান টান করে তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। আজকে আপনাদের মাহফিল সার্থক, মসজিদ টাইস ফাইস দিয়ে কাম হবে। আগের বর্তমান প্রধানমন্ত্রী 564 মসজিদ বানিয়ে দিচ্ছে। কী রে, একটা মসজিদ খালি রাস্তার ধারে থাইরে উঁচা ভাই, এ চেয়ার প্যাটিরা উঠতে পারতেছে না। যারা চেয়ারের নামাজ পড়ে তারা কয় হুজুর যে উঁচে এত সিঁড়ি বয় ওটাই কঠে। প্রধানমন্ত্রী একটা কাম ভালো করছে, উঁচিয়াত মসজিদ বানিয়ে দিছে। একমাত্র যুবক ছাড়া বুড়া কেড়ে খাওয়া নেই, যখন ঠিক কেনা ভাই। তো মসজিদ বানাছে, আপনারাও মসজিদের জন্য উন্নয়নের মাহফিল। হ্যাঁ হ্যাঁ উন্নয়ন কিরে, এই আজকের উন্নয়ন হলো সবাই ফজর নামাজ পড়বে। এই মসজিদের আহাল, এই মসজিদে আজান দিলে যারা নামাজ পড়েন তারা কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। এগুলো সবগুলো লোক কুত ফেকাচ্ছিল রে। আচ্ছা হাত নামান। এই মসজিদের না অন্য মসজিদ থেকে আহাল হয়ে যারা আজকের ওয়াজে আইছেন তারা কারা কারা একটু হাত তোলেন তো দেখি। ও বুঝেছি, সব বাইরের লোক। তাহলে আপনাদের মসজিদের উন্নয়ন হলো? লোক কিনা নাই, ও আত্মীয় স্বজন আছে সেদিন। আলহাস ওই দে সাঙ্গা কথা কাছেন আমাদের দিন। আজকে আমরা দোয়া করে দেব, আগামীকাল নামাজের দিন। আপনারা বলুন তো 5 ওয়াক্তের মধ্যে জুম্মা আছে? নাই, কারণ জুম্মার নামাজ আসমানে আল্লাহ দেয়নি, জুম্মার নামাজ আল্লাহ দুনিয়াতে দিছে। লাইলাতুল মেরাজে যে 5 ওয়াক্ত দিছে সেই 5 ওয়াক্ত হলো নামাজ, আর জুম্মার নামাজ এটা দুনিয়াতে আল্লাহ দিছে। আমি 5 ওয়াক্তের উপর ওয়াজ করলাম, আমি 5 ওয়াক্ত ধরেন।